না কুরআন বলে লিকুল্লি ইমরিইম মিনহুম শানুন ইউগনি। আমি কুরআন পড়তেছি, কুরআন লিকুল্লি ইমরিইম মিনহুম শানুন ইউগনি। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে নিজে এমন ব্যস্ত হবে। তারপরেই কুরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের দিকে তাকানোর সুযোগ পাবে না, সব মা বাবার দিকে তাকানোর সুযোগ পাবে না, সন্তান মা বাবার দিকে তাকানোর সুযোগ পাবে না, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। আল্লাহ এরকম ব্যস্ত করে দিবে, শুধু আমাদেরকে ব্যস্ত করবে না, বরং নবীরা রসুলরা পর্যন্ত সুযোগ পাবে না মা বাবার দিকে তাকানোর। শুধু নাফসি নাফসি বলবে। আল্লাহর রসুল চিত্র তুলে ধরছেন, চিত্র। আম্মা জান জিজ্ঞাসা করছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের দৃশ্য সম্বন্ধে জিজ্ঞাসা করছিলেন। আল্লাহর রসুল এতটুক বলছিলেন, কাআন্নী আনজুরু মূসা, আমি মূসা আলাইহিস সালামের মতো নবীর দৃশ্য দেখতেছি, যিনি কালিমুল্লাহ ছিলেন, যার কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাতে লেখছেন, কাতাবাত তাওরাত বিয়াদি। আমি ওনাকে দেখতেছি, আমি ওনাকে দেখতেছি। কাআন্নী আনজুরু মূসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি, রব আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই দিন জিবরিলেরও হুঁশ থাকবে না। কিতাবে পাওয়া যায় জিবরিল আলাইহিস সালাম জমিনে পড়বে, কিয়ামতের মাঠে পড়বে আর চিৎকার দিবে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, এদিকে এদিকে এদিকে, রব আমাকে বাঁচান। কেন? গাদিবা লাম ইয়াগদাব ক্বাবলু ওয়া লাম ইয়াগদাব বাদু। ওই দিন আল্লাহ এরকম রাগান্বিত হবেন, এর পূর্বে কখনো হন না, এর পরে আর কখনো হবেন না। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, বিলকুল মনোযোগ। বিদায় আজকে যেরকম সম্পর্কের দিকে তাকানোর সময় আমাদের কাছে নাই, কালকে তো আরো থাকবে না। এই জন্য আমাদের শিখা উচিত। আমি পড়ায় কাছাকাছি চলে আসছি, এই জন্য আমাদের শিখা উচিত যে কোন সম্পর্কগুলা মৃত্যুর পরেও আমার সাথে থাকবে। কেউ আমাকে মনে করুক আর না করুক, কেউ আমার দিকে তাকাক আর না তাকাক, কোন সম্পর্কগুলো আমার সাথে থাকবে, যেই সম্পর্কগুলো আমাকে কাজে দিবে, যেই সম্পর্কগুলো আমার আঙ্গুল ধইরা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, শিখা উচিত। আছে কিছু সম্পর্ক, আছে কিছু সম্পর্ক আছে, যেই সম্পর্কগুলোর সাথে যদি আমি সম্পর্কিত হই, আমার সম্পর্কগুলা যদি ওই জায়গাগুলার সাথে হয় বা ওই সম্পর্কগুলার সাথে যদি আমি সংযুক্ত হই, তাইলে ইনশাআল্লাহ আশা করা যায়, আশা না গ্যারান্টি, 100তে 100 গ্যারান্টি, আমার আঙ্গুল ধইরা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। একটা দেখামু, কোরআনে আছে, কোরআনে ফেরেশতা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়ায় তুমি আমাকে দেখার সুযোগ হয় নাই, দুনিয়ায় যতদিন ছিলা আমাদেরকে দেখার সুযোগ তোমার হয় নাই, কিন্তু এখন মরতে চললা তো, এখন থেকে তুমি আমাদেরকে দেখবে, আমরা তোমার সঙ্গে থাকব। দুনিয়ায় ছিলাম তুমি দেখো নাই, কিন্তু আজকের থেকে তুমি আমাকে দেখবে, আমরা তোমার সঙ্গ দিব, সঙ্গে থাকব, আখেরাতে তোমার সমস্ত গাঠিতে তোমার সঙ্গে থাকবো, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবো,
তারপরে তোমাকে সালাম দিয়া ফিরব। সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম দিব, তারপরে বলবো ঢোকো, চিরদিনের জন্য জান্নাতে ঢোকো। একটা তো কোরআন থেকে দেখাইলাম, আরো দেখানো যায়। কিছু সম্পর্ক আছে যেটা আমাদের সাথে চিরদিন থাকবে। বলার মানুষ, লালমোহনের মানুষ, উচিত ছিল আমাদের এটা শিখা, এটা জানা উচিত ছিল, শিখা উচিত ছিল। তাইলে আজকে এই প্রশ্ন উঠানোর প্রয়োজন হইতো না, যে প্রশ্ন আমি উঠাইছিলাম যে কে আছে 2 রাকাত বাবার জন্য পড়ে, কে আছে 2 টাকা বাবার জন্য ডেলি দান করে। এই প্রশ্ন উঠানোর প্রয়োজন হবে না, এই প্রশ্ন উঠানোর প্রয়োজন হবে না, এই প্রশ্ন উপস্থাপন করার দরকার হবে না, যদি ওই জিনিসগুলোর সাথে আমাদের সম্পর্ক থাকে। ওটা চিরদিন আমাদের সাথে থাকবে। আমি বললাম না, আঙ্গুল ধইরা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, কবর পর্যন্ত সালাম দিবে। কবর আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, লাশ যখন কবরের কাছে যাবে তো কবর লাশকে সালাম দিবে, কেউ শুনুক আর না শুনুক। লাশের কানে কানে কবর বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। যেটাকে আল্লাহর রসুল বলছেন রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাহু নূরা, তো শরীর নুরানি হইতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুমি সকালে জান্নাত দেখবে, স্বাদ শেষ না হইতে না হইতে আবার বিকালে দেখবে। প্রতিদিন সকালে একবার আল্লাহ জান্নাত দেখাবে, মজা শেষ না হইতে না হইতে আবার বিকালে দেখবে। এইভাবে কিয়ামতের সকাল পর্যন্ত চলতে থাকবে। কবর সেলুট দিবে, কবর সেলুট দিবে, কবর। উচিত ছিল আমাদের জানা যে কোন সম্পর্কগুলা চিরদিন আমার সাথে থাকবে। দুনিয়ার সব সম্পর্কই তো ছেদ হয়ে যাবে, সত্য এটাই। কিন্তু আমরা তো দুনিয়ার সম্পর্কগুলার সাথে সম্পর্কিত, সারাদিন দুনিয়ার সম্পর্কের পিছনে দৌড়াই, না শিখতে চাই না সম্পর্ক জুড়তে চাই। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আপনি যখন ছেলে হিসাবে আপনার বাবার জন্য 2 রাকাত পড়েন না, এই বিজ্ঞানের যুগের ছেলেরা, ইন্টারনেটে যেই যুবকরা আসক্ত, এইখানে যত যুবক আছে সব ইন্টারনেটে আসক্ত। জিজ্ঞেস করেন, ওদের 2-4 বেলা খানা না হইলেও চলে, কিন্তু ইন্টারনেট না হইলে একদিন চলে না। জিজ্ঞেস করেন, ওদের যদি ইন্টারনেট না থাকে, আমি তো বলি আজকে যদি দুনিয়ার থেকে ইন্টারনেট বিলুপ্ত হয়ে যায়, তাইলে কালকেই দেখবেন হাজার হাজার আমাদের ঘরের ছেলেরা আত্মহত্যা করে ফেলবে। ওরা এরকম ইন্টারনেটে আসক্ত। জিজ্ঞাসা করেন ওদেরকে, ওদের মা বাবা মরে গেল ওদের কোনো দ্বিধা নাই, কিন্তু ইন্টারনেট যেন বন্ধ না হয়। ইন্টারনেট বন্ধ হইলে ওরা জান দিয়া দিবে। জিজ্ঞেস করেন, ওদের জানি ইন্টারনেট। হ্যাঁ, ওরা আমার কথা একমত হবে না, হয়তো একমত না 2 মত। হ্যাঁ, ইন্টারনেট আসক্ত, ওরা আসক্ত। মাদকে আর কতটুকু আসক্ত? এর চেয়ে 100 কোটি গুণ বেশি আসক্ত হইল আমার যুবকরা ইন্টারনেটে।
আপনি যখন আপনার মা বাবাকে স্মরণ রাখেন না, তো এই আসক্ত যুবকরা কোত্থেকে মা বাবাকে স্মরণ রাখবে? ওরা তো ইন্টারনেটে মস্ত, ওরা তো সারাদিন চ্যাট করায় অভ্যস্ত, সারাদিন ইন্টারনেটে মেসেজ পাঠাইতে অভ্যস্ত, সারাদিন একজনের সাথে আরেকজনে ইন্টারনেটে কথা কইতে অভ্যস্ত। ওরা তো ইন্টারনেটে আসক্ত। ওরা রাত্রেও ঘুমায় এয়ারফোন কানের ভিতরে ঢুকায়, জিজ্ঞেস করেন ঠিক না? ওরা কোত্থেকে মা বাবার জন্য দোয়া করবে? আর শিখেও তো নাই, আমার সমাজ তো শিখে নাই। এই জন্য আমার কথা শুরুটা ছিল অচিরেই সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। উচিত শিক্ষা কোন সম্পর্কগুলো আমাদের থেকে ছিন্ন হবে না, আমাদের আঙ্গুল ধরে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলার মানুষ রাগ হয়েন না, লালমোহনের মানুষ রাগ হয়েন না। কিয়ামতের দিন যেন আল্লাহকে বলতে না হয়, জান্নাত দেখায় যেন বলতে না হয় আর রাযীতুম বিল হায়াতি দুনিয়া। ও বলার মানুষ, তুই পাইলেই কি পাইছিস? বলা তো এখন বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন না, বিচ্ছিন্ন না, বিচ্ছিন্ন বোঝেন? পৃথক, ঠিক না? চতুর্দিকে কি নদী। এটা কি আমেরিকার মতো উন্নত, না ঢাকার গুলশানের সমান উন্নত, না বারিধারা, না বসুন্ধরা, না ধানমন্ডি, না বনানী, না উত্তরা? এরকমও তো উন্নত না। শুধু একটাই তো রাস্তা পাইছেন, ঠিক না? ইলিশার থেকে নিয়ে শেষ মাথা পর্যন্ত একটাই তো বলার রাস্তা। হ্যাঁ, লম্বা লম্বা একটা রাস্তা বানায় ছেড়ে দিছে, ঠিক না? সত্য তো? কি পাইছি দুনিয়ার বলেন? কি পাইলাম দুনিয়ার? বুঝলাম আমেরিকা আল্লাহ ভুলা গেছে, ও আমেরিকা পাইছে দুনিয়ার সবচেয়ে উন্নত। কানাডা আল্লাহ ভুলা গেছে, বুঝলাম ও কানাডা পায় আল্লাহ ভুলা গেছে দুনিয়ার সবচেয়ে উন্নত। অস্ট্রেলিয়া আল্লাহ দুনিয়া আল্লাহ পায়া আল্লাহ ভুলা গেছে, অস্ট্রেলিয়া পায়া মনকে বুঝাইলাম দুনিয়ার সবচেয়ে উন্নত। বলার মানুষ আল্লাহ বলল কি পায় আমাকে বুঝান, কি পায়া ভুলা গেলাম? অধিকাংশের গায়ের জ্যাকেট তো ওই পুরান কাপড়ের জ্যাকেট। রাগ হয়েন না, পায়ে হাত রাখি, একটা নতুন কাপড়ের নতুন ব্র্যান্ডের জ্যাকেটও তো না। অস্কট পড়া আছেন, এটাও তো পুরাতন। নতুন একটা ব্র্যান্ডের অস্কটও তো না। কি পায়ে আল্লাহ ভুলা গেলেন বলেন? অথচ সামান্য কিছু সম্পর্ক জড়লেই তো আঙ্গুল ধরে জান্নাতে নিয়ে যেত। চিনেন জান্নাত? হায় 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 হায়, জান্নাত সহজ ছিল। ওলামা আমার সাথে একমত হবে। এই জন্যই তো আল্লাহর রসুল কারো মাঝে উঠতে চান নাই। আল্লাহর মাঝে, আল্লাহর রসুল এই সমস্ত মানুষের মাঝে উঠতে চাইছেন যারা সাধারণ মানুষ, মধ্যবিত্ত যাদেরকে বলা হয়, গরিব যাদেরকে বলা হয়, কোনো মতে জীবনটা চলতেছে, মন চাইলেও একটা ভালো কাপড় পরার সুযোগ নাই, মন চাইলেও একটা ভালো খাওয়ার সুযোগ নাই, মন চাইলেও একটা উচ্চবিলাসী বাড়ি বানানোর সুযোগ নাই, মন চাইলেও একটা দামি সওয়ারি ব্যবহার করার সুযোগ নাই। দুনিয়া নিয়ে দুনিয়াতে কোনো মতে জীবনটা কাটতেছে। আল্লাহ রসুল তো এদের মাঝেই উঠতে চেয়েছিলেন, নাইলে দোয়া কেন করলেন? অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের মাঝে আমাকে উঠায়েন। কেন? সাহাবা কোথায় গেল? আউলিয়া কোথায় গেল? কুতুব কোথায় গেল? গৌস কোথায় গেল? আলেম কোথায় গেল? মুফতি কোথায় গেল? মুহাদ্দিস কোথায় গেল? হাফেজ কোথায় গেল? বড় বড় দিনদাররা কোথায় গেল?
আল্লাহর রসুল বলে ওদের মাঝে উঠতে চাই না, আমি তো এদের মাঝে উঠতে চাই। জান্নাত তো এদের জন্য সহজ, কিন্তু জান্নাতই তো চিনে না। চিনেন জান্নাত? চিনেন জান্নাত? তো চিনেন। আমার জাতির সামনে তো জান্নাত আলোচনা হয় না, কেউ জান্নাত ফুটায়া তোলে না যে জান্নাত জিনিসটা কি। আমার যুবকরা তো জান্নাত চিনে না। আমার বিশ্বাস, আমার যুবকদেরকে যদি জান্নাত চিনানো হইতো তো আমার যুবকরা কোনোদিন ইন্টারনেটে আসক্ত হতো না, বরং ও জান্নাতে আসক্ত হইতো। আমার যুবকরা কোনোদিন 14 তারিখে ভালোবাসা ডেতে আসক্ত হইতো না, আমার যুবকরা জান্নাতে আসক্ত হইতো। আমার যুবকরা কোনোদিন 31st নাইট করতো না, ওরা তো জান্নাতে আসক্ত হইতো, জান্নাতের জন্য পাগল হইতো। আমার সমাজ তো যুবকদেরকে জান্নাত চিনায় না, গুগলে তো জান্নাত নাই। আমার জাতির সামনে জান্নাতের বয়ান নাই। শুক্রবারে কেউ জান্নাত বয়ান করে না, ওয়াজ মাহফিল গুলাতে জান্নাত কেউ খুলা খুলা বলে না। জান্নাত জিনিসটা কি চিনেন? জান্নাত জিনিসটা কি? হ্যাঁ, আমি আস্তে আস্তে দেখা আসলাম। হায় হায়, পথ পাবে কে আর লাফায় কে? রাগ হয়েন নাই, মনে হয় বুঝেন নাই। চেয়ারে বসবে কে আর লাফায় কে? দাড়ি পাকা পাকা মানুষ লাফাইতেছে। আমি তো হাসতেছিলাম না, ভিতরে কাঁদতেছিলাম, যেটা আমার জাতির অবস্থা। হায়, ও যদি জান্নাতের জন্য লাফাইতো, ও যদি জান্নাতের জন্য দৌড়াইতো, ও যদি জান্নাতের জন্য ছুটতো, ও যদি জান্নাতের জন্য নাচতো, ও যদি জান্নাতের জন্য চিৎকার দিত, ও যদি জান্নাত জান্নাত বইলা হাত উঠায়া যদি আল্লাহর কাছে দোয়া করত, তাহলে তো আল্লাহ জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত ছিল। জান্নাত তো এই উম্মতের জন্যই বানাইছে, নাইলে তো জান্নাতই হইতো না। আমার বিশ্বাস, এই উম্মতে মুহাম্মদী না হইলে জান্নাত হইতো না। উলামা একমত হবে না আমার সাথে, হবে কিনা দেখি বইলা বলবো। জান্নাতের কাতার হবে 120টা। কয়টা? কয়টা? 80 কাতারই তো আমরা। কয় কাতার? 80 কাতার। কয়জন রে দিবে? মুহাম্মাদুর একজনকে উঠায় 80 কাতার দিয়া দিছে। বাকি কয় কাতার? 40 কাতার দিছে। 1.25 লক্ষ নবী, 312 জন রসুল। কি দিছে? আরে কি দিছে? আরে কি দিছে? 40 কাতার কি দিছে? 1.25 লক্ষকে 40 কাতার ভাগ করলে পার্সেন্টেজ কতটুকু? আমি তো বলি সান্ত্বনা পুরস্কার দিছে। আল্লাহ মনে হয় দিতেই চাইছিলেন না, কিন্তু নবীরা প্রশ্ন উঠাবে, নবী বানাইলেন কেন, রসুল বানাইলেন কেন, জান্নাত দিবেন না? আল্লাহ বলে লও 40 কাতার ভাগ করে লও, কতটুক পাইলা না পাইলা আমার বিষয় না, আসল জান্নাত যার জন্য বানাইছি তাকে 80 কাতার দিয়া দিছি। আরেকটা দলিল দিমু। হ্যাঁ, কোন মিস্ত্রিকে যদি, কোন ঠিকাদারকে যদি বাড়ি বানাইতে দেয়, বাড়ি কমপ্লিট করার পরে ঠিকাদার কি করে? বাড়ির মালিককে ডাইকা চাবি বুঝায়া দেয়, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, আর বলে ডিজাইন মতো হয়েছে কিনা দেখেন। চাবি বুঝা নেওয়ার পরে কিন্তু কোনো কমপ্লেইন চলবে না, ঠিক না? হ্যাঁ, জান্নাত বানানোর পরে আল্লাহ কাউকে ডাকেন নাই। 313 জন রসুল কাউকে ডাকেন নাই, শুধু বন্ধুকে ডাকছেন। 1.25 লক্ষ নবীর মধ্যে কাউকে ডাকেন নাই, বলছে বন্ধু জান্নাত আপনার জন্য, আপনার উম্মতের জন্য কমপ্লিট হয়ে গেছে, নিচে চোখে দেখা ওকে কইরা দেন, চাবি বুঝা নেন, পরে কমপ্লেইন করলে কিন্তু চলবে না। শুধু আমাদের নবীজিকে নিয়ে দেখায়া দিয়েছেন, দেখেন। এইটাই তো প্রমাণ করে জান্নাত আমাদের জন্য। আর কি প্রমাণ দিব? কি উলামা প্রমাণ যথেষ্ট হয় না?
যুক্তিতে মিলে না? না মনে হয় অনেকের চেহারায় দেখা যায় যে যুক্তিতে মিলে না। নাইলে ওনাকে নিলেন না কেন, আর কাউকে নিলেন না কেন? আরো তো 3 জন কিতাবদারি রসুল আছে, আরো তো 4 জন প্রথম সারির রসুল ছিলেন, আরো তো 312 জন রসুল ছিলেন। রসুল তো 313 জন, 313 জন রসুল। এই জন্য বদরিও 313 জন, বদরিও কইলে আবার উলামা ফতোয়া দিয়া দেয় কিনা এই ডরে তো কই না, নাইলে কয়া ফেলতাম। লেখাফে বিরুদ্ধে লেখা শুরু করে কিনা কয়া ফেলতাম। হ্যাঁ আরে না, এই জন্য বদরিও 300, রসুল কয়জন? 313 জন। বদরি কয়জন? 313 জন। বড় বড় ফেরেশতা কয়জন? কয়জন? এই জন্য খোলাফায়ে রাশেদিনও 4 জন। হ্যাঁ, খোলাফায়ে রাশেদিনও কয়জন? 4 জন। এই উম্মতের জন্য জান্নাত। এই উম্মত না হইলে আমার বিশ্বাস, আমার তাখায়ুল, জান্নাত হইতো না। কিন্তু আফসোস, এই উম্মত তো শিখলো না কোন সম্পর্কে আঙ্গুল ধইরা জান্নাতে নিয়ে যাবে। জান্নাতই তো চিনে না, চিনলে তো জান্নাতের পাগল হইতো। যেমন সাহাবা জান্নাতের পাগল ছিল, ওই সমাজের এতটুক বাচ্চা পর্যন্ত জান্নাতের পাগল ছিল। নাইলে 2 ভাইকে কুস্তি লাগানোর দরকারটা কি ছিল? কুস্তি তো আল্লাহর রাসূল লাগান নাই, উপর থেকে হুকুম আসছে, বন্ধু তামসা দেখেন না? আমিও দেখি, আপনিও দেখেন। প্রত্যেকে হুকুম আসছে, কেননা বাচ্চাও জান্নাতের পাগল। বড় ভাই গলায় ধরে বলছে, তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে অসুবিধা কি? লা তাকদির ফি দুররিহা, মার দুধের ভিতরে গাদ্দারি করিস না, আর করস কর, তাতে আপত্তি নাই, কিন্তু এইখানে গাদ্দারি করিস না। এক জায়গাতে দুধ খাইছি, তোরে ধরে আশ্রামও তুই কিচ্ছু কবি না। আল্লাহর রসুল তো হাততালি পড়ে দিছে, আল্লাহ আগে দিছে আমার মনে হয়। নাইলে তো আল্লাহর রসুল বাহবা বলতে পারে না, ওয়াহ ওয়াহ বলতে পারে না, যত বলতে আল্লাহ না বলে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর রসুল যে শাবাশ শাবাশ বলছে, এর আগে মনে হয় আল্লাহ বলছে শাবাশ শাবাশ শাবাশ। বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। আজকে তো বলার মানুষ জান্নাত চিনেই না। যদি চিনতো তাহলে 4 পাবে আরেকজনে, ও নাচবে কেন? পথ পাবে আরেকজনে, ও ছুটবে কেন? আসরের নামাজ বাদ দিয়া, জোহর বাদ দিয়া, মাগরিব বাদ দিয়া, আমি বিরোধিতা করতেছি না, বুঝাইতে চাইতেছি। জান্নাত চিনেন? চিনে তো না জান্নাত, শুধু শব্দটা চিনে না জান্নাত। কি দিয়া বানাইছে? যার মাটি বানাইছে মুস্ক দিয়া, জান্নাতের মাটি মুস্ক, তুরাবুহাল মিস্ক, বুখারী শরীফের কথা। হাসিসুহা জাফরান, যার গাছ হবে পিওর জাফরান। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান, সবচেয়ে ছোট রাজত্ব। হায় হায় হায়, এই উম্মত, এই উম্মত, ওয়াদা তো আল্লাহর ছিল, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছিল জান্নাতের নিশাগ্রস্ত হ, তোদেরকে আমি জমিন নিজে উঠায়া দিয়া দিব। জমিন হাতে নেওয়ার জন্য আন্দোলন করতে হবে না, অঙ্গীকার তো ছিল, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। নেককার তো হ,